নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে। কি বলুন তো বন্ধুরা, হ্যাঁ, সয়াবিন দিয়ে একটা মজাদার রেসিপি। তো আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি, আর তাতে অল্প করে একটু পেঁয়াজ বাটা দিলাম, রসুন কুচি, আর দিয়ে দিয়েছি আদা কুচি। তো বন্ধুরা, কি বানাচ্ছি বলুন তো? হ্যাঁ, আজকে বানাচ্ছি হচ্ছে কি চিলি সয়াবিন। তো তারপর আমি এটাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর আমি একটু ডিম ফেটিয়ে রেখেছিলাম, যেখান থেকে আমি অল্প পরিমাণে একটু ডিম এটাতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিলি সয়াবিন আপনাদের কাদের কাদের খেতে ভালো লাগে তা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি এটাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটুখানি আমি কি দিয়ে দিলাম বলুন তো বন্ধুরা, লেবুর রস দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্যাটারটাকে মেখে নেব। তো মেখে নিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, ব্যাপারটাকে জমতে দেবো। জমে গেলে তারপরে কিন্তু আমি কড়াইতে এটাকে ভাজতে শুরু করব। তো বন্ধুরা, যদি আমাদের একটু রুটির সাথে রাতের বেলা যদি একটু এই চিলি সয়াবিন হয়, তাহলে কিন্তু মন্দ হয় না, ব্যাপারটা কিন্তু পুরো জমে যায়, তাই না? তো বন্ধুরা, সয়াবিন কিন্তু একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এতে কিন্তু প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়ামের মতো খনিজ এবং ভিটামিন এ, B1, B2, B3 এবং B9 মতো ভিটামিনগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। আর যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এটা একটা মূল প্রোটিনের উৎস আমরা বলতে পারি। তো বন্ধুরা দেখুন, আমি এদিকে কথা বলতে বলতে যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম সেটা একটুখানি জমে গেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কি কড়াইতে তেল। এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই চিলি সয়াবিন করার আগে এই যে সয়াবিনের পকোড়াটা হয়, এটাও কিন্তু খেতে খুব মন্দ হয় না, তাই না? আপনারা বাড়িতে যদি অবশ্যই করে দেখেন, তাহলে দেখবেন যদি বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে দেখবেন তারা কিন্তু এই চিলি সয়াবিনের হওয়ার আগে এই পকোড়াগুলোকেই খেয়ে নেবে। বা আপনি যদি এই সয়াবিনের পকোড়াটাও যদি চায়ের সাথে খান, তাহলে কিন্তু জমে যাবে। ওফ, বাইরে একটা বৃষ্টির ওয়েদার আর এক কাপ চা আর এই তার সঙ্গে মুচমুচে এই সয়াবিনের পকোড়া। তো বন্ধুরা, কখনো কি এরকম ওয়েদার স্পেন্ড করেছেন নাকি? যদি করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এরপর দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। কি করব বলুন তো? এইবার আমি কিন্তু চিলি সয়াবিনটা করব। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে এখানে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো কিন্তু একটু আলাদাভাবে কাটা। তো পেঁয়াজগুলোকে 4 ফালি করে নিয়ে সেগুলোকে দুভাগে আমি ভাগ করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম কি আদা কুচি, আর একটু পরিমাণে আমি অল্প করে দিয়ে দিয়েছি রসুন কুচি। দিয়ে আমি খুব ভালো করে এই সব পেঁয়াজ, রসুন, 5 ফোড়ন, লঙ্কা এগুলো খুব ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু চলে যাব মেন কোর্সে, যেটাতে কি বলুন তো, সসটা। এখানে কিন্তু সসটাই মেন, তাই এটাকে যথাযথ পরিমাণে কিন্তু দিতে হবে। তাই বন্ধুরা, আপনাদের কাদের কাদের এই সয়াবিন খেতে ভালো লাগে, বা আপনারা যদি সয়াবিনের অন্য কোনো রান্না বা জেনে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনাদের এই আনন্দের মিনি কিচেন দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পেলেন ওখানে কিন্তু আমি পকোড়াগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দেখিয়ে দিলাম। ও, যা লোভনীয় হয়েছে না, আমি তো খেয়ে পুরো ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। যাই হোক, এরপর আমি এখানে নিয়েছি একটু কিষানের সস। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে সয়া সসটা একটু সঠিক পরিমাণে দিতে হবে, না হলে এটা একটু যদি বেশি হয় না তাহলে কিন্তু ব্যাপারটা টক হয়ে যাবে। তারপর আমি 2 রকম সসকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এইরকম এই রেসিপিটা কিন্তু সেমভাবে আমরা কিন্তু চিলি চিকেনও করতে পারি, তাই না বন্ধুরা? চিলি চিকেন করার কিন্তু এটাই একটা সেম রেসিপি হতে পারে। আপনাদের সাথে এই চিলি চিকেন করারও রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এখানে সব কিছুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে সসগুলো একসাথে মিক্স করেছিলাম সেগুলো কিন্তু ঢেলে দিলাম।
এরপর ফুটছে, ও সেই স্মেল বেরিয়েছে বন্ধুরা। তো কেমন লাগে বলুন তো এইরকম বৃষ্টির ওয়েদারে যদি একটু চিলি সোয়াবিন আর রাইস হয়, ওফ ব্যাপারটা পুরো জমে যায়। আর তার সাথে যদি আবার আপনারা এটাকে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। তারপরে আমি ওই বাটিটাতে অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার নিলাম আর একটু জল নিয়ে সেটাকে খুব ভালো করে গুলে নিলাম। এটাও কিন্তু আমি ওই কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। যাই হোক, আমি এখানে কর্নফ্লাওয়ার আর জলটা একসাথে মিক্স করে নিলাম, এটাও কিন্তু আমি ওখানে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, কালারটা দারুণ এসেছে, তাই না? তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত এই আনন্দীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানেন তো বন্ধুরা, এই সয়াবিন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের খাদ্য তালিকার একটা অন্যতম উপাদান আমরা বলতে পারি। এই সয়াবিন কিন্তু ওজন কমানোর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। তো দেখুন বন্ধুরা, আমি এই কড়াইতে অল্প পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিলাম। তো তারপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে স্বাদটা অসাধারণ হয়ে যায়। দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? দেখেই মনে হচ্ছে জিভ দিয়ে জল পড়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাদের কাদের এরকম হয়? বাড়িতে মায়েরা বা বড়রা কেউ রান্না করলে মনে হয় কখন খাবো কখন খাবো? আমার তো মনেই হয়। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো কিন্তু চিনি দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে কিন্তু ওই সয়াবিনের পকোড়াগুলো দিয়ে দিলে এই ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। ও দেখুন বন্ধুরা, ও সয়াবিনগুলো পুরো গায়ে মাখিয়ে নিচ্ছে সসটাকে, তাই না? দারুণ দারুণ দারুণ। তো এটা যেদিন করেছিলাম বাড়ির সবাই তো পুরো চেটে পুটে খেয়েছিল, থালার কোণাতে কোথাও কিচ্ছু কিন্তু ছিল না। যাই হোক বন্ধুরা, এই সোয়াবিনের পকোড়া আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চিলি সোয়াবিনের রেসিপিটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এই সয়াবিন কিন্তু আমাদের খাদ্য তালিকায় আমরা অবশ্যই রাখতে পারি। এটা কিন্তু আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও খুব কাজে লাগে। আবার যারা রক্তের সমস্যায় ভুগছেন, রক্তাল্পতার সমস্যায়, তারাও কিন্তু এই সয়াবিন অবশ্যই খেতে পারেন। আবার এই সয়াবিন কিন্তু হার্টের পক্ষেও খুব জরুরি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার চিলি সয়াবিন রেডি। দেখুন বন্ধুরা, জাস্ট আমি কি বলবো, আমার তো খেয়ে আমার এত ভালো লেগেছে আমি আর বোঝাতে পারবো না। জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমি চিলি সয়াবিন খেয়ে নিই। টাটা সকলকে।